বেশি দিন বাঁচতে গেলে কয়েক কটা জিনিস পৃথিবীতে করো। এক নাম্বার, ভালো ভালো কাজগুলো করো। দু নাম্বার, আত্মীয়তা বিচ্ছেদ করো না। কি কি কি? আত্মীয়তা বিচ্ছেদ করো না। আজকে আমি বেশ কিছু কথা বলবো মা বোনদের সম্পর্কে। মায়েরা বোনের একটু শুনবেন। আত্মীয়তা বিচ্ছেদ করার মূল একটা জিস্ট হলো মা বোনেরা। আজকের মা বোনদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো। মা বোনেরা ভুল বুঝবেন না, আমাকে একটু ধৈর্যের পরিচয় দিন। এরপর আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কি করেছে? খলিফা নিযুক্ত করেছে, প্রতিনিধি নিযুক্ত করেছেন। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। অনেক আছে যে তাদের মধ্যে কুফরি করে, তার উপরে কুফরির মধ্যেই থাকে। যে কুফরি করে, খবরদার আল্লাহকে অস্বীকার করবেন না। আল্লাহকে স্বীকার করুন। সৃষ্টিকর্তাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি নিজে নিজে আসেননি, আপনাকে আনা হয়েছে। আপনি হলেন দুর্বল, আমি হলাম দুর্বল, আপনি হলেন দুর্বল। আপনি অস্তিত্বে ছিলেন না, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। সেই অ্যাঙ্গেলগুলো কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতিস না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এগুলো তোর দান করেছি, তোর অস্তিত্ব, তার তুই কেমন করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোর আল্লাহকে অস্বীকার করিস? তোর এছাড়া নিষ্প্রাণ কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আপনি ভাবছেন কি? দাঁড়ান। এরপর আল্লাহ পাক বললেন, তারা কাফেরদের, অস্বীকারকারীদের কুফরিটা, অস্বীকারটা কি হয় জানেন? তাদের রবের প্রতি এমন ভাবে অস্বীকার করে তারা, সেটাই তাদেরকে খুব বেরিয়ে দেয়। তারা মনে করে আমরা এতেই খুব ভালো আছি। আল্লাহ পাক বলছেন, তাদের একমাত্র কি হয়, মানে পাপ ছাড়া তাদের কোনো কাজ নেই। এরপর আল্লাহ পাক বলছেন, তারা হলো জাহান্নামী। যারা আল্লাহকে অস্বীকার করে তারা হলো জাহান্নামী। এক কথায় সহজ সরল ভাষায় বলছে, যেন সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি আপনার পিতামাতাকে যেমন অস্বীকার করতে পারবেন না, তদ্রূপ সৃষ্টিকর্তাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। এটাকে আপনাকে মানতেই হবে। আল্লাহ পাক বললেন, ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। ক্ষতি ছাড়া কোনো ব্যাপার থাকে না তাদের। এই জন্য অস্বীকারকারীদের অবস্থা হলো আল্লাহকে স্বীকার করে নেওয়া। আর স্বীকার যদি না করেছে তাহলে হবে সে শয়তানের দল। আর শয়তানের দল কোনোদিন জয়লাভ করতে পারে না। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, নিজের জন্মকে, অস্তিত্বকে অস্বীকার করে, হায়াত মউতকে অস্বীকার করে, তারা কি হলো? কাফির, কুফর করে, অস্বীকার করলো। কুফর শব্দের অর্থ কি? সত্যকে গোপন করা। আপনি সত্যকে গোপন করেছেন, অতএব আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন জানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যাদেরকে ডাকছো, তারা কি পৃথিবীতে কোনো কিছু তৈরি করতে পেরেছেন? আল্লাহ বলছেন, তুমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকছো, তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছুই করতে পারেনি। কুল আরাআইতুম শুরাকাকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তারা কি পৃথিবীতে কিছু তৈরি করেছে? কিছু অংশ করেছে? দেখাও আমাকে। জীবনে পারবে না। এই পৃথিবীর সব কিছু তৈরি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ। কোরআনের প্রথমেই বলে দিয়েছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছি সুন্দর করে মানুষের জন্য বলে দিয়েছি। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী। আল্লাহ পাক বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আল্লাহ পাক বললেন, এই আসমান, পৃথিবী, জমিন সৃষ্টি করেছি কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এগুলো বুঝবে কারা? আলেম লোকেরা বুঝবে, জ্ঞানী লোকেরা বুঝবে। জ্ঞানীরা এগুলো অনুভব করতে পারবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে দুই জায়গায় বলেছেন, কি জানেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারা কি কোরআনকে একটু চিন্তা ভাবনা করে না? আপনি কোরআনকে একটু ভাবুন না।
কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, কোরআন পড়ুন। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কি জানেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ঠিক করে বলেন। সারা খ্রিস্টানদের কথা বলিনি, ইহুদি বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা খুব কম। ওই ইসরায়েলে আছে 99%, আর বাকি সারা পৃথিবীতে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। তাহলে বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না, মারে। তাহলে মার খাচ্ছেন কেন? কারণ হলো টেকনোলজিতে পিছিয়ে, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় পিছিয়ে। কতদিন মার খাবেন? কতদিন মার খাবেন? শুনে নিন, ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম তালমুদ। কি বললাম? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে পারবে না যেদিন তোমরা দেখবে মুসলমানদের, যেদিন লক্ষ্য করে দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে জুমায় যতগুলো লোক নামাজে জামাতে নামাজ পড়বে, ফজরের নামাজে তত লোক নামাজ পড়বে যেদিন, সেদিন তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। কারণ এরা সেই মুসলমানের বাচ্চা, সেই মুসলমানের উত্তরাধিকারী যে মুসলমানকে নিয়ে 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। এরা তাদেরই উত্তরাধিকারী, অতএব এদের সঙ্গে আর পারা যাবে না। এরা চিন্তা ভাবনা গবেষণায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। আর ইহুদিরা এখন খুব ভালো খবর রাখে, ফজরের নামাজ আর জুম্মার নামাজ শিখে নিন, একটু জেনে যান অন্তত, যে মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা দেখছে মুসলমানদের জুম্মার নামাজে 3 তালা ভর্তি, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো। বুঝেই দিয়েছে এদের যত মারবি কোনো ক্ষতি হবে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না? আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল as-সালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার বাপেরা, এজন্য আমি বলি জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির নয়, বক্তা শ্রোতা কমিটি 3টে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এত সহজ ভাবলেন? একজন কাফির আর মুমিনের পার্থক্য কি জানেন? রাসূল বলেছেন নামাজ হলো তার পার্থক্য। ইহুদিরা এই রোজার আলোচনা করছিলেন এক ভাই, হ্যাঁ কে করছিলেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এক ভাই রোজার আলোচনা করছিলেন, আমি নামাজ পড়ে ওজিফা করছিলাম, একটু কানে এলো কথাটা। তারপরে আপনাদের মাওলানা গিয়াসউদ্দিন সাহেব উনি 2 একটা কথা বলছিলেন। ইহুদিরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে, পার্থক্য কি শুনবেন? শুনে নিন। ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না। কি বললাম? সেহরি নয় বাপ, সাহারি। সেহরুন মানে জাদুকর, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরের বেলা সাহারির সময় যদি খিদে নাও পায়, অন্তত 1 ঢোক পানিও পান করিও। ঠিক না বেটি? কারণটা কি? বাড়ি থেকে ভাববেন। ইহুদিরাও ওযু করে, মুসলমানরাও ওযু করে। ইহুদিরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলুন ওদিকে আর গেলাম না, জাস্ট এদিকে আসছে। তাই আল্লাহ পাক বললেন, আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মির রাব্বি, আমি তাদের কাছে কি কোনো প্রমাণ সহ কিতাব দিইনি? এসেছে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, সবাইকে তারা কি করেছে? ওলট পালট করে দিয়েছে, অস্বীকার করেছে। একমাত্র কোরআনকে অস্বীকার করতে, ওলট পালট করতে পারেনি। কোরআনকে ওলট পালট করতে পারেনি। এমনকি তাওরাত এদিক ওদিক হয়ে গেছে, ইনজিল এদিক ওদিক হয়ে গেছে, জবুর এদিক ওদিক হয়ে গেছে। একমাত্র কোরআনই এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে যে কোরআনকে কি করবে, নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেন, সমস্ত কোরআনগুলো ফেলে দেন? বেশি নয়, একটা কোরআনের মোকাম্মাল হাফেজকে আল্লাহ জিন্দা রেখে দেবেন। একটা কোরআনের মোকাম্মাল হাফেজ, তার মাধ্যমে কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। এজন্য হাফেজের মূল্য অনেক বেশি আছে। চলো এরপর আল্লাহ পাক বলছেন তারা কি করে, জালিমদের একে অপরের কি হচ্ছে, ধোঁকা ছাড়া কিছু দেয় না। বাল ইয়াইদু যালিমুনা বাউদুহুম বাউদান ইল্লা গুরুরা। ধোঁকা। কাফের বেঈমান মুশরিকরা মুনাফিকরা কি করে ধোঁকা দেয়, এই ধোঁকা থেকে দূরে সরে থাকুন। মুমিন হবে কে, সাদা মাটা ব্যক্তি, মুমিনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না, ঠিক না বেটি? আর প্যাঁচ যাদের মধ্যে থাকবে মুনাফিক। মুনাফিকের নিদর্শন কি কি তার একটু খুলে বলে দিই। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, একটা হাদিসে এসেছে 5টা। কি করে চিনবেন মুনাফিক? শুনে নিন। 1 নাম্বার বলা হয়েছে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা মুনাফিক। 2 নম্বরে বলা হয়েছে ওই লোকটা মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে বলা হয়েছে আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আরে আমানত মানে আপনারা কি বোঝেন? আমানত মানে শুধু ভাববেন না টাকা, টাকাটা শুধু আমানত নয়, আমানত অনেক দিকের হয়। দু একটা বলি, এই ভাই আমার কাছে এই বস্তুটা দিয়েছে আমানত, আমি যদি এই বস্তুটাকে খারাপ করে দিই, আমানতের খেয়ানত করলাম। তাহলে আমানত ব্যক্তি, বস্তু, জায়গা, অর্থ, কথা, 5 রকম হয় আমানত। তাহলে 1 নম্বর এই বস্তুটা আমাকে দিলেন, আমি নষ্ট করে দিলাম, বস্তু খেয়ানত করলাম। উনি ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখেছেন যে হুজুর আপনার কাছে আমি বাচ্চাটাকে দিলাম, আপনি একটু আলেম হাফেজ করাবেন। আমি বাচ্চাটাকে জীবনটা নষ্ট করে দিলাম, আমানতের খেয়ানত করলাম। ব্যক্তি আমানত। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হলো আমানত, প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এটা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলবো আজকে। এরপরে আসছি জায়গা আমানত। আমি আমার কিছু জায়গায় ভাইয়ের কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে বিভিন্ন অ্যাঙ্গেলে উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। আমি বুড়ো মানুষ, কিছু বলতে পারলাম না। জায়গা আমানত, মনে রাখবেন। এবার আসছি টাকা, কিছু টাকা রাখলাম, বুঝতে পেরেছেন? আরেকটা আমানত বলছি, কথা আমানত। কি বললাম? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনি কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না, আলেম মানুষ। উনি করলেন কি সুযোগ বুঝে সেইটাকে লোককে প্রচার করে দিলেন। কথা আমানত। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। 4 নাম্বার হলো কি, যে ব্যক্তি ঝগড়ার সময় গালিগালাজ করে সে হলো মুনাফিক। অনেক ব্যক্তি আছে তর্ক করতে করতে মা মাসি তুলে তাকে খুব গালিগালাজ করে, জানবেন ওটা মুনাফিকের নিদর্শন। সে কোনো পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হতে পারে। ইসলাম কোনো সাহেবকে দেখে না, ইসলাম তার আইনেই চলে, ঠিক না বেটি? এটা মাথায় রাখুন। 5 নাম্বার হলো শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ পাক কোরআনে বলছেন এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গ নেয়। কি রকম সঙ্গ দেখবেন? ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর খারাপ কাজে আদেশ করে। ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে কি করে? উদ্বুদ্ধ করে। এরা হলো মুনাফিকের নিদর্শন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো এবার মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো। আরে ভাই বলবো কি বলুন? মুনাফিকদের দেখতে আমি বলিনি, কোরআন বলছে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা
লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহসারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। সূরা মুনাফিকুন 28 পারে আল্লাহ বলছেন মুনাফিকদের কি করে চিনবে নবী? আল্লাহ রাসূলকে নবীজি বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন কি নবী মুনাফিকদের চিনবে কি দেখে? কি দেখে চিনবে? গালে দাড়ি, মাথায় টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, পাগড়িও পরে। কি দেখে চিনবেন মুনাফিককে? বলছে এক নাম্বার হলো ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, চাকচিক্য থাকবে। আর কি ওয়াইন ইয়াকুলু তাসমা, ওরা যখন কথা বলবে না নবী তুমি দেখবে মনোযোগ সহকারে শুনবে, কত ভালো ভালো কথা বলছে। লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, ঠিক ওদের কথাটা কিরকম? দেয়ালে একটা কাঠকে ঠেকিয়ে রাখলে যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলে পড়ে যায়, তো ওদের কথাটা ঠিক ওই রকম। আর কি মারাত্মক কথা, এবার শুনুন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আর মুনাফিকদের একটা হলো কি জানেন? প্রত্যেকটা কথা ওরা ওদের বিরুদ্ধে মনে করে, ওদের বিরুদ্ধে। ধরুন একটা কথা অনুমান করছি, খারাপ সেন্স নেবেন না, উদাহরণটা দিই, শিখে নিন। ধরুন আমরা তিনজন বসে আছি, আমি একটা কথা বললাম, জাস্ট একটা কথা বললাম যে মুনাফিকদের ভালো ড্রেস হবে, কথাগুলো চাকচিক্য হবে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি খুব ভালো জামা পরে এসেছেন, তুমি মনে মনে ভাবছেন দেখেছেন উনি একটা পুরাতন জামা পরে এসেছে বলে ওনার হিংসা হচ্ছে, আমি নতুন জামা পরে এসেছি তাই উনি আমার ওই কথাটাই তুললো। এটা মুনাফিকের নিদর্শন, বুঝতে পারছেন না? আর আপনি পড়েছেন আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, হে আদমের সন্তানেরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আরো কোরআনে বলা হয়েছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া, হে আদমের সন্তান আমি তোমাদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি, সেই পোশাক পরো। তা আপনি কেন ওটাকে আপনার বিরুদ্ধে নিলেন? কোন কথা বলছি, ধরুন আমি একটা কথা বললাম যে আল্লাহর কাছে মাথা নত করবেন, নবীর কাছে নবীর কথা মতো চলবেন, আর এমন কোন ব্যক্তির মানে কি করবেন তার কাছে মাথা নত করবেন না, বলে দিলাম। হয়তো আমি বললাম আপনাকে, জাস্ট উদাহরণ আমি আপনাকে বললাম যে টাকা পয়সা যদি আপনি ব্যয় করেন, সর্বপ্রথম কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ পাক বলেছেন নবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। এখন আমি এই কথা বললাম, এখন আপনি করেন কি? আপনার বাপকে দেখেন না, মাকে দেখেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকেন, তাদের খুব দেখেন। আপনার আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে, দেখেছেন আমি আমার শ্বশুর শাশুড়ির টাকা দিই বলে মারুফ সাহেবের হিংসা, লাউ ঠেলা, আমি আমার পথেই চলছি। এই মুনাফিকদের নিদর্শন হলো এটা। আর মুনাফিকদের আরেকটা নিদর্শন বলে দিই, দেখবেন কেউ কানে কানে কথা বললে তৃতীয় ব্যক্তি মনে করে কি জানেন, আমার বিরুদ্ধে বলছে, খবরদার। আপনি ওই কাজের কাজী নন তো আপনি রেগে যাবেন কেন? রাগার কোনো ব্যাপার নেই, ব্যাস এটা মাথায় রাখুন। এই জন্য এই প্রাসঙ্গে আলোচনা তাই বললাম। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ বলছেন। আচ্ছা বাপেরা, আজকের এখানে ভূগোলের একটা আলোচনা। ভূগোল আপনারা জানেন বায়ুমণ্ডলের স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আছে। এটা কোরআনের আয়াত থেকে বেরিয়েছে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলছেন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে ভাবতে ভাবতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। সেকেন্ড সায়েন্টিফিক স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে বের করলেন আপেল গাছের তলায় বসে বসে। আল্লাহ পাক কি বলছেন দেখি, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি, নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছে যাতে করে সেটা টলে যায়। আর কি ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি, আর যদি একবার আসমান জমিন টলে যায় তাহলে তিনি ছাড়া আর কারোর ধরার ক্ষমতা নেই। ঠিক না বেটি? এটা মনে রাখবেন। এই জন্য পৃথিবী ধ্বংসের লক্ষণ,
আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে, তার মধ্যে 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, আরো অনেকগুলো আছে, একটা করে আসছে পরে। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই সে আল্লাহ হলেন কি দয়ালু এবং ক্ষমাকারী। এরপর আল্লাহ পাক বলছেন কুফরি যারা করে, অস্বীকারীরা তারা কি করে জানেন? ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআম নাযীরুম লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। তারা কি করে জানেন? কসম খেয়ে, কসম আল্লাহর উপরে কসম খেয়ে তারা তাদের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করে। কেন? তাদের কাছে এসেছে একজন নাযীর, ভয় দেখানেওয়ালা। আর কে? যত তাদেরকে বলে নবী রাসূলুল্লাহ তাদেরকে যতই বলে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মা যাদাহুম ইল্লা নুফুরা, তাদের বক্রতা, হিংসা, নোংরাটাই তাদের মধ্যে বেশি বেড়ে যায়। এজন্য বাপেরা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। এরপর আল্লাহ পাক বলছেন তারা অহংকার করে ইস্তিকবারান ফিল আরদি, জমিনের মধ্যে অহংকার করে, মাকরা সাইয়্যি, আর খারাপ ষড়যন্ত্র করে। আর কি করে? আর তাদের ষড়যন্ত্র তাদেরকেই ঘিরে ফেলে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। দেখবেন যারা ষড়যন্ত্র করে মানুষকে ক্ষতি করার জন্য, আল্লাহ পাক তাদেরকে সেই ষড়যন্ত্রে ফেলে দেয়। এখান থেকে একটা বাক্য শুনে নিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন আপনি একজনকে ঠকাবেন আজকে? আপনাকে একদিন ঠকতেই হবে, একদম 100%। আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। যারা করে ষড়যন্ত্র, শত্রুতা করে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদেরকে তাদের ষড়যন্ত্রে ফেলে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। তারা কি দেখে না? তারা কি দেখে? সুন্নাতাল আউয়ালিন, প্রথম তরিকা। আর আল্লাহ পাক বলছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত অর্থাৎ আল্লাহর তরিকা, আল্লাহর যে নিয়মাবলী কোনো পরিবর্তন পাবে না, আর কোনো উল্টো পাল্টা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি হবে, শুনে নিন, যারা ওলি হবে, হাক্কানি পীর হবে, তারা জীবনে কোনোদিন আল্লাহর কথা, নবীর কথাকে পরিবর্তন করবে না। কোরআনে বলা হয়েছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না, ওলি হতে গেলে তার 50টা শর্ত আছে। তার মধ্যে এই 50টা শর্তের ভিতরে একটা হলো কি? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। এজন্য খাঁটি মুমিন যে হবে আল্লাহর কথার পরিবর্তন করতে যাবে না। আর যারা খাঁটি মুমিন হবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে আর অহংকার করে পৃথিবীতে চলবে, তারা করবে কি? পৃথিবীতে অস্বীকার করবে, বিভিন্ন দিক থেকে সুযোগ খুঁজবে। একটা সুযোগ খোঁজার উদাহরণ দেবো। এই দেখুন নবীজির জামানার ঘটনা। লোকটার নাম হলো সালাবা। কি বললাম? সালাবা। নবীজি একদিন, এই ঘটনাটা কোথায় আছে? এ শানে নুজুলটা হলো, এ শানে নুজুল আয়াতটা কোথায় আছে? সূরা তাওবা। ওই এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, হে নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কেন? আমি খুব গরিব। তা দোয়া করলে কি চাইছো? আল্লাহ যেন আমাকে ধনী করে দেয়। তা নবী বললেন, ধনী হলে কি করবে? আমি ধনী হলে প্রচুর টাকা দান করব। নবীজি বললেন, আল্লাহ যাকে চায় ধনী বানায়, যাকে চায় তাকে গরিব বানায়। তবুও সাহাবী ব্যক্তিটা শুনছে না, আবার বলছে, হে নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আমার জন্য, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। নবীজি দ্বিতীয়বার বললেন, তুমি আমাকে দেখো আমি কি অবস্থায় আছি, আমার দেখে তুমি শেখো। তবুও লোকটা বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন না, আল্লাহ যাতে আমাকে ধনী বানিয়ে দেয়। তৃতীয়বার হয়ে যাবার পরে চতুর্থবার আল্লাহ নবী করলেন কি? বললেন, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে ধনী বানিয়ে দিন। তো আল্লাহ তাকে ধনী বানিয়ে দিলেন। কিরকম ধনী হয়েছে শুনে নিন।
এত বকরি আল্লাহ দিয়েছিলেন, সেই বকরি মদিনার বাজারে শহরে থাকতে পারলো না। উনি মদিনার শহর থেকে গ্রামের দিকে জায়গা কিনে নিলেন, সেখানে বকরি চড়া মানে বকরির পাল রাখতে লাগলেন। এত আল্লাহ দিয়েছে। 1 বছর হয়ে যাবার পর আল্লাহর নবী একজন ব্যক্তিকে পাঠালেন, যাও তো সাহাবার কাছে যাও তো, জাকাত ফরজ হয়ে গেছে ওর উপরে, জাকাতটা নিয়ে এসো। তো সেই ব্যক্তি এসেছেন, নবীজির তরফ থেকে এসেছেন, এসে বলছে ভাই আমি আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি জাকাত দেন। কি করছে শুনুন। হ্যাঁ জাকাত তো দিতে হবে, এটা দেওয়া দরকার, আচ্ছা দেখছি। ভালো। কিছুক্ষণ পরে বলছে আচ্ছা ভাই আপনি চলে যান, আমি আগামী বছরের জাকাত 2 বছরের জাকাত একসঙ্গে আমি পাঠিয়ে দেবো। তো লোকটি চলে এলেন নবীজির কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বলেছেন 2 বছরের জাকাত একসঙ্গে দেবে, আমাকে ফিরিয়ে দিলেন। তো নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে। পরের বছর আবার পাঠালেন, আবার পাঠাতে লোকটা কি করছে জানেন, টাল বাহানা করছে, আজ দি কাল দি করতে 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 দিলেন না। তৃতীয় বছরেও দিলেন না। 3 বছর যখন হয়ে গেছে, নবীজি একটু দুঃখ পেলেন। দুঃখ পেয়ে সাহাবীদেরকে বললেন, জানো অমুক ব্যক্তির কথা মনে পড়ে তোমাদের? ও যার সাথে খুব ধনী, বলছে এইখানেই সে এসে বলেছিল যে আল্লাহ হে নবী, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। 3বার বলল। চতুর্থবার আমি সহ্য করতে না পেরে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি ধনী হতে চাইছে, ধনী করে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দিল। আর এই 3 বছর হয়ে গেল সে জাকাত দিল না। খুব খারাপ লাগছে জানো। এই কথাটা সাহাবীদের মধ্যে কানে 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 হতে হতে সাহাবার কানে পৌঁছে গেছে যে তুমি 3 বছর জাকাত দাওনি, আল্লাহর নবী একটু দুঃখ পেয়েছেন। বাস 4র্থ বছরে উনি করেছেন কি, জাকাতের কিছু টাকা এনে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ তো হুজুর, আসতে পারিনি, তাই এই বছরে জাকাতের টাকা এনেছি। নবীজি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। এই আয়াত নাযিল হলো, চলে যাও জিবরাইল, বাখিলু বিহি, তারা বখলি করেছে, কৃপণতা করেছে, খবরদার নবী ওর জাকাতের টাকা নেবেন না আপনি। নবীজি বললেন তোমার টাকা আমি নেব না, চলে যাও। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকরের যুগ এলো, উনি কিছু টাকা এনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমিরুল মুমিনিন, আমি জাকাতের টাকা দিচ্ছি আপনাকে, আপনি নেন না। উনি বললেন দেখো, যে টাকা নবী নেয়নি, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় সে টাকা নেব না, ফিরে যাও। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর খলিফা হলেন। উমরের যুগে উনি করলেন কি, অনেকগুলো টাকা এনে হযরত উমরকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার জাকাতটা গ্রহণ করুন। হযরত উমর বললেন, যে টাকা রাসূল নেয়নি, আবু বকর নেয়নি, আমি উমর কখনোই ও টাকা নিতে পারবো না, চলে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত উসমান গনির কাছে এসে খুব কান্নাকাটা করছেন, খুব কান্নাকাটা করছে আর বলছে আমার যাকাতটা আপনি দয়া করে নিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে টাকা নবী নেয়নি, যে টাকা নবী নেয়নি, আবু বকর ওমর নেয়নি, উসমান সে টাকা কোনোদিন নেবে না, চলে যাও। লাস্টে কি হলো শুনুন, লাস্টে কি হলো, ওই ব্যক্তি সব শেষ হয়ে গেল। খুব কষ্টে, খুব কষ্টে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইন্তেকাল করলেন। কি ভাবছেন? এখানে বসে বসে ভাবুন, না জানি আল্লাহ ওই ব্যক্তির মতো না করে। আমরা অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এজন্যই আমি বলেছিলাম বক্তব্যের শুরুতেই, প্রিয়জন আর কি প্রয়োজন। এজন্যই কথাটা বলেছিলাম বাবা, হয়তো প্রথমে বুঝতে পারেননি যে কথাটা কেন বললো আজকে 4টে শব্দ। চলো এরপর আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি
এই জমিনটা ঘুরে দেখো না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কদিরা। আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, আসমান জমিনে তোরা ঘুরে ঘুরে দেখ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি, নবী বলে দাও জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। আমার সৌন্দর্যময় পৃথিবী কি করে তৈরি করেছি, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি করলাম একবার দেখো। আর আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাকো। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীর জমিন ঘোরো, পৃথিবী ঘোরো, আর ঘুরতে ঘুরতে তোমরা দেখো যারা পৃথিবীতে আমাকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীদের সঙ্গে শত্রুতা করেছে, তাদের অবস্থা কি করেছি একবার লক্ষ্য করে দেখো। ফেরাউনের লাশটা আজও রেখে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, নমরুদের মালাখানা আজও ভাঙা পড়ে আছে। ঠিক না বেটি? কোথায় আছেন? আল্লাহ বলে সব নিদর্শনগুলো রেখে দিয়েছি। যারা আল্লাহর সঙ্গে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে, তাদের অবস্থা কি হয়েছে, আযাব কেমন এসেছে দেখো। শুধু তাদের উপরে আসেনি, তাদের আগে যারা এসেছে তাদের উপরে এসেছে। সুতরাং পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আযাব কখন আসবে কেউ জানে না। মনে রাখবেন, আপনার উপরে বালা মুসিবত কখন আসবে আপনি জানেন না। এজন্য বালা মুসিবত আসার আগে আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। তাই আল্লাহ পাক কোরআনে 104 জায়গায় বলেছেন, 104 জায়গায় আছে ধৈর্যের কথা, সবরের কথা। সবর শব্দটা 104 জায়গায় কোরআনে আছে। কি ধৈর্য ধারণ করেছেন আপনি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী আপনি বলে দিন, ওরা আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবে। কটা কটা কটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে, আমার কাছে প্রার্থনা, সাহায্য প্রার্থনা করবে। অর্থাৎ তুমি আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিসবরি, সবরের মাধ্যমে আমি আল্লাহ আমাকে পাবে। তোমার উপরে মান অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তোমাকে উল্টো পাল্টা বলা হবে, তোমাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করা হবে, তোমার জান মাল দিয়ে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় তুমি দিলে তুমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয়জন হবে। তার দলিল বলে যাচ্ছি, হযরত আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর কোনদিন ইবাদত করতে ভুলে যাননি। আল্লাহ পাক করলেন কি, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরতে ইউনূস নবী 40টা দিন মাছের পেটে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি। মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ভাবলেন? শুধু তাই নয়, 40 দিন ছিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন কুণ্ডের ভেতর থেকে তাকেও ঠিক ওইভাবে আল্লাহ পাক উদ্ধার করে দিলেন। এজন্য ধৈর্যের পরিচয় দিন। ধৈর্যের পরিচয় যদি আপনি দিতে পারেন তবে আপনি খাঁটি মুমিন। তাই আল্লাহ পাক বললেন বিসবরি ওয়াস সালাম। 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। মুমিনকে চিনবে কি দেখে? এই দুটো জিনিস হলো মারাত্মক, ধৈর্য আর নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছে। আমার বাপেরা, তাই আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষেরা দেখো, আসমান জমিনের মধ্যে ঘুরে বেরিয়ে দেখো। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। তারা ক্ষমতার দিক থেকে অনেক সক্রিয় ছিল, খুব ক্ষমতাবান ছিল। হুদ নবীর লোকেরা
আদ জাতি খুব ক্ষমতাবান ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে যাকে আমি ধ্বংস করি একবার খালি বলি শেষ হয়ে যায়। এজন্য ধ্বংস আসার আগে, ধ্বংস হওয়ার আগে তুমি পরিবর্তন হয়ে যাও, এটাই হলো তোমার জীবনের সবথেকে বড় সুযোগ। এরপরে আল্লাহ পাক বললেন তারা কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কোনোদিন, পৃথিবী আসমান জমিনের মধ্যে এমন কিছু জিনিস নেই আল্লাহকে কি করতে অপারক করতে পারে। আল্লাহ মানুষকে অপারক করে দেন, আল্লাহকে কেউ অপারক করতে পারে না। জোরে বলুন। আপনি হয়তো মনে মনে ভাবছেন অনেক কিছু করে ফেলবো, আল্লাহ বলে না, তুই মায়ের পেট থেকে এরই দুর্বল হয়ে আস্তে আস্তে ক্ষমতা দিলাম, আবার বুড়ো হবি দেখবি দুর্বল হয়ে যাবি, তোর ক্ষমতা শেষ। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, 40 বছর বয়স হয়ে গেলে, 40 বছর বয়স পার হয়ে গেলে ডিগ্রির কোনো মূল্য থাকে না, ঠিক না বেটি? ডিগ্রির মূল্য থাকে না 40 বছর বয়সের পরে গো বাপ। আর 60 বছর বয়স হয়ে গেলে, 50 বছর বয়স হয়ে গেলে, এই মা বোনেরা শুনে নিন, খুব তো রূপের বাহার দেখান, স্বামীকে গুরুত্ব দেন না, খবরদার এ কাজ কোনোদিন করবেন না। শুনে নিন আমার মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি না জাহান্নামী বলবো কিভাবে, এটা তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। কটা? 6টা অভ্যাস থাকবে। আমার মা বোনরা, চৈতলের মা বোনরা আজকে এসেছেন, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এই 6টা অভ্যাস যেন না থাকে। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার, নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা। মনে রাখবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবি, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন বুঝতে পারবে কি জিনিস হারিয়েছেন। 2 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। মেয়েরা আর ছেলেরা পার্থক্য কি জানেন? শুনুন, পুরুষ তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার 4 আনা যদি নারীরা ওদের শ্বশুর শাশুড়ির ওই ভক্তি করত, 4 আনা সংসারটা জান্নাত হয়ে যেত।